হ্যালো বন্ধুরা, শ্রীনাথ ব্লগে আপনাদের স্বাগত। চলুন আজকের যাত্রা শুরু করা যাক। দৈনন্দিন জীবনের চেনা রুটিন, ইটের খাঁচা আর কাজের ব্যস্ততা থেকে একটু নিঃশ্বাস নিতে আমরা সকলেই এমন জায়গার খোঁজ করি যেখানে মন জুড়িয়ে যায়। কলকাতা বা তার আশেপাশের মানুষদের জন্য সপ্তাহের শেষে ঘোরার মতো এক নতুন একটি দারুণ অফবিট ডেস্টিনেশন হলো পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের ভেটিয়া জলপ্রপাত, যা স্থানীয়দের কাছে ডিমৌলি জলপ্রপাত নামেও পরিচিত। চলুন আজকের ব্লগে জেনে নেওয়া যাক এই লুকায়িত জলপ্রপাতে পৌঁছানোর পথঘাট, সৌন্দর্য এবং ভ্রমণের কিছু দরকারি তথ্য। ভেটিয়া জলপ্রপাত আসলে কেমন জায়গা? এটি প্রাকৃতিকভাবে তৈরি কোনো বিশাল পাহাড়ি ঝর্ণা না হলেও বর্ষার সময় এর রূপ একেবারে বদলে যায়। মূলত কেলেঘাই নদীর জল বড় বড় পাথরের উপর দিয়ে বয়ে যাওয়ার সময় এক অপূর্ব ঝর্ণার রূপ নেয়। চারপাশের সবুজ প্রকৃতি, পাথরের উপর দিয়ে জলের কলকল শব্দ, সব মিলিয়ে খড়গপুরের বুকে এক টুকরো ছোটোখাটো রাঁচি বা পুরুলিয়ার ফিল পাওয়া যায়। বিশেষ করে বর্ষাকালে বা তার ঠিক পরবর্তী সময়ে এখানকার সৌন্দর্য দেখতে দারুণ লাগে। কিভাবে যাবেন ভেটিয়া জলপ্রপাত? কলকাতা বা অন্য প্রান্ত থেকে এই সুন্দর জায়গাটিতে পৌঁছানো খুব একটা কঠিন কাজ নয়। ট্রেনে কলকাতা বা হাওড়া থেকে ট্রেনে চেপে আপনাকে সরাসরি চলে আসতে হবে খড়গপুর জংশনে। খড়গপুর স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে গাড়ি বা অটো ভাড়া করে বেরিয়ে পড়তে হবে। খড়গপুর স্টেশন থেকে কৌশল্যা মোড়, আইআইটি এলাকা, প্রেমবাজার, গোপালী এবং সালুয়া হয়ে পৌঁছতে হবে ডিমৌলি। ডিমৌলি থেকে বাঁদিকে পিচের রাস্তা ধরে আরও প্রায় 3.5 কিলোমিটার এগোলেই পৌঁছে যাবেন আকাঙ্ক্ষিত ভেটিয়া জলপ্রপাত। খড়গপুর স্টেশন থেকে এর দূরত্ব প্রায় 19 থেকে 20 কিলোমিটার, আর কলকাতা থেকে সড়ক পথে দূরত্ব প্রায় 150 কিলোমিটারের মতো। ভ্রমণের সেরা সময় ও কিছু প্রয়োজনীয় টিপস। এটি একটি সম্পূর্ণ অফবিট এবং নির্জন এলাকা হয় এখানে ভ্রমণের সময় কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করা জরুরি। এখানে আসার সেরা সময় বর্ষাকাল এবং বর্ষার ঠিক পরের মাস জুলাই থেকে অক্টোবর এই জায়গাটি ঘুরে দেখার জন্য সেরা সময়। এই সময়ে জলের প্রবাহ ও চারপাশের সবুজ রূপ দারুণ লাগে। সময় মতো ফেরা, যেহেতু এটি একটি লোকাল থেকে একটু দূরের নির্জন এলাকা, তাই চেষ্টা করবেন বিকাল 4টার মধ্যেই ওই এলাকা ছেড়ে প্রধান রাস্তা বা শহরের দিকে চলে আসার। সন্ধ্যার পর সেখানে যাতায়াত করা নিরাপদ নাও হতে পারে। এই স্পটের আশেপাশে বড় কোনো হোটেল বা রেস্তোরাঁ নেই, তাই পর্যাপ্ত পরিমাণে পানীয় জল এবং হালকা খাবার সঙ্গে রাখাই ভালো। এটি একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান, তাই পলিথিন, প্লাস্টিক বা জলের বোতল এখানে ফেলে প্রাকৃতিক পবিত্রতা নষ্ট করবেন না। আপনি যদি একদিনের ছোট ছুটির দিনে ভিড়ভাট্টা থেকে দূরে কোথাও কোয়ালিটি টাইম কাটাতে চান, তবে খড়গপুরের অফবিট ভেটিয়া জলপ্রপাত আপনার ট্রাভেল লিস্টে অবশ্যই রাখতে পারেন।
রক স্টারই ভাই ভাই সাজিয়ে টাজিয়ে রেখেছে। এটাই হচ্ছে সিজন নাকি ভেটিয়া ফলসের? এটাই 10 রুপিয়া দেবে। ঠিক আছে, ঘুরে আসলে দিলে হবে না? ভালো যদি ভালো লাগে সবাইকে শেয়ার করে হ্যাঁ। আরো জনপ্রিয় হবে। আরো ধর এটা ধর কেন আরো সব বন্ধুদেরকে শেয়ার করে ভিডিওটা ভাইরাল করো। তোমরাও আসো, আরো সবাইকে নিয়ে এসো আমাদের পোল দিয়ে যেতে হবে, 10 রুপিয়া দিয়ে দিয়া চলো। দুটো আছে। ঠিক আছে। ঠিক আছে তো সেটা বড় কথা না, একটু হয়ে যায় না বলো। ঠিক আছে, हाय गाइस, कैसे लगा गाइस? বহুত अच्छा लगा भैया, फिर आएंगे। দারুণ, দেখো পোলটা দেখো এইরকম সরু করে কেনাল পাড়ের উপর দিয়ে বানানো আছে। বাস এই জায়গাটা কিছুদিন আগেই আমি ঘুরে গেছিলাম। অরিজিনালি আমার জানা হচ্ছে ভেটিয়া ফলস। ভাই 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 কিছুদিন আগে এসেছিলাম, মানে 10-15 দিন আগে। এখানটায় দেখছিলাম যে লোকজন স্নান করছে এখানটায়, কিন্তু হ্যাঁ ঠিকই বলছেন। চড়মে কিছু জায়গা রে বাবা, ওরে ভালোই লোকজন এসছে। वाह, अबे कहाँ घुस रहा है? দেখো দেখো লোকেশন তো দেখাবো আমাদের কি দেখে। মিঠুনদার আমি করে একটু আসতে আমাদের লেট হয়ে গেলো, আর একটু তাড়াতাড়ি আসতে পারলে ভালো হতো। তবে খুব একটাও দেরি হয়নি, যে টাইমটাতে এসছি আমরা ঠিকই আছে। আরে ভাই ভাই मजा तो हम लेंगे। টাটা বাই বাই ভেটিয়া ওয়াটারফলস। বাড়ি চলে যাচ্ছি এখন আমরা, প্রায় সন্ধে হয়ে এসছে।